নমস্কার, আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল বাংলা ট্রেডার্স কমিউনিটিতে। শুভ সন্ধ্যা। আপনারা এই ভিডিওটি দেখছেন আজ শনিবার সন্ধ্যা। এখানে আমি আপনাদের একটা স্ট্র্যাটেজি সম্পর্কে আলোচনা করব। আমার ধারণা ইউটিউবে আজ পর্যন্ত এই স্ট্র্যাটেজি কখনো দেখানো হয়নি। এটি প্রথম ভিডিও ইউটিউবে এই স্ট্র্যাটেজির উপরে, এবং আপনাদের কাজ হচ্ছে একটু ব্যাকটেস্ট করা এবং ভালো করে দেখা যে এই স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড নিলে কতবার আপনি লাভবান হচ্ছেন, কতবার আপনার লস হচ্ছে, আর যখন টাকা পাচ্ছেন কতটা পাচ্ছেন, যখন টাকা যাচ্ছে কতটা যাচ্ছে। প্রথমত দেখুন, পৃথিবীতে আমার মনে হয় না এমন কোনো স্ট্র্যাটেজি আছে যে স্ট্র্যাটেজি শুধু আপনাকে টাকা দেবে, কখনো নেবে না। অর্থাৎ প্রত্যেকটা স্ট্র্যাটেজির একটা অ্যাকিউরেসির পার্সেন্টেজ থাকে। তো আমি এই স্ট্র্যাটেজিটার পার্সেন্টেজ আপনাকে যদি বলি, সেটা 60 থেকে 70-র মধ্যে হয়তো ভ্যারি করবে। তবে মূল খেলাটা হচ্ছে রিস্ক রিওয়ার্ডের। আপনি যদি এই রিস্ক ম্যানেজমেন্টটা ঠিক করে করতে পারেন এবং আপনার সাইকোলজিকে ডেভেলপ করে রিওয়ার্ডটা ঠিক মতো নিতে পারেন, তাহলে কিন্তু 60% অ্যাকিউরেসির কোনো স্ট্র্যাটেজিও আপনাকে বছরের শেষে অনেক টাকা দিতে পারে। আমি আপনাকে এখানে দেখাবো এখন সেবির যে গাইডলাইন, সেই অনুযায়ী আমি আপনাকে রিসেন্ট চার্ট দেখাতে পারবো না। আমি অন্তত 3 মাস পুরনো চার্ট আমাকে দেখাতে হবে। তো আমি র্যান্ডামলি একটা স্টককে নিলাম। ধরুন এখানে এবিবি আমার এই লিস্টে প্রথমেই রয়েছে। আমি এবিবি স্টকটাকে নিয়ে আমি 3 মাস আগে চলে যাচ্ছি, মানে ধরুন আমি জানুয়ারি মাস থেকে দেখানো শুরু করছি। তো একটু জানুয়ারি মাসে আমরা দেখে নিই কী ছিল এই এবিবি স্টকটায়। এখন দেখুন আমার কাছে এখানে দুটো ইন্ডিকেটর আছে। দুটো ইন্ডিকেটর কী, তার সেটিংস কী ধরনের রাখতে হবে, এগুলো আমি ভিডিওর মাঝখানে আপনাদের নিশ্চয়ই জানিয়ে দেব। তার আগে আপনারা বাকি বিষয়টা একটু দেখতে থাকুন, বিষয়টাকে একটু বোঝার চেষ্টা করুন। দেখুন আমি এই দাগটা একটু মোটা করে নিয়েছি আপনাদের জন্য। একটা জিনিস, এই যে দাগটা চলছে, এটা একটা মুভিং অ্যাভারেজের লাইন। এই মুভিং অ্যাভারেজ লাইনের উপরে বা নিচে যখন কোনো ক্যান্ডেল ক্লোজ হচ্ছে, আমার সেদিকে লক্ষ্য দিতে হবে। যেমন ধরুন আমি যদি এই জায়গাটায় দেখি, দেখুন এই ক্যান্ডেলটা যখন এই মুভিং অ্যাভারেজের যে লাইনটা, নীল যে দাগটা, তার উপর যখন ক্লোজ করছে, তখন নিচে দেখুন এই যে কালো লাইনটা, এটা একটা আরএসআই। এই আরএসআইটা কত, তার সেটিংস কত, সব আমি বলবো, একটু আগে দেখে নিন। এই যে দাগটা রয়েছে এখানে, এই যে লেভেলটা, এই লেভেলের উপরে আছে। দেখুন আমি এখানে যখন কারসারটা রাখবো, যেমন নীল যে দাগটা মুভিং অ্যাভারেজ, তার উপরে সবুজ ক্যান্ডেলটার ক্লোজিং হয়েছে, তেমনি এটা বরাবর আমি যদি নিচে চলে আসি, আপনি দেখুন এটাও কিন্তু এই যে নীল দাগ, তার উপরে চলে গেছে এই কালোটা। এরকম ক্রাইটেরিয়া যখন তৈরি হবে, তখন আপনি যে ক্যান্ডেলটা নীল দাগকে ক্রস করে উপরে গেল, তার যে হাই, তার হাইয়ের উপর কিনতে পারেন, এবং সেই ক্যান্ডেলের লোয়ের নিচে আপনাকে স্টপ লস রাখতে হবে। এখানে যেমন ধরুন এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার হাই 5191 টাকা 50 পয়সা। আমরা সবসময় 2 টাকা মতো বাফার রাখার চেষ্টা করব, অর্থাৎ আরও 2 টাকা উপরে কিনব, এবং এর লো হচ্ছে 5144 টাকা। আমি আরও 2 টাকা নিচে আমার স্টপ লস রাখবো, 5142 ধরুন। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই একটু কিভাবে এটা বসানো যেতে পারে। তাহলে আমার এন্ট্রি হচ্ছে 5194 আমি ধরে নিচ্ছি আমার এন্ট্রির প্রাইস, আর আমার স্টপ লস থাকবে কথা হলো 5142। আমি একটু সেটা সেট করে নিই। 5194 এন্ট্রি আর 5142 হচ্ছে স্টপ লস। এবার টার্গেট সবসময়, প্রথম টার্গেট আমরা 1:1.5 রাখবো, তার চেয়ে কম কখনোই নয়। দেখুন 1:1.5 আমি সেট করে দিয়েছি। দামটা 1:1.5 হয় 5272। দেখুন এই ক্যান্ডেল কতটা গেছিল, 5266। মাত্র 6 টাকার জন্য আপনার টার্গেট আসেনি। ওকে, ঠিক আছে। তারপর কি হয়েছে দেখুন, তারপর দামটা নিচে আসতে শুরু করেছে এখান থেকে। আমি এটাকে তুলে দিই, এবার টার্গেটটা আসেনি সেটা আমি আপনাকে দেখালাম।
এবার দেখুন দামটা নিচে আসছে, এবং এই যে ক্যান্ডেলটা দেখুন এর নিচে যে ক্লোজ করে গেছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। এই যে ক্লোজ করে যাওয়ার সময় দেখুন এই যে এও কিন্তু নিচে চলে এসছে, এই যে নীল দাগটা তার নিচে চলে এসছে। তাহলে দাম যেমন এই নীল দাগের নিচে এসছে, তেমনি আরএসআই এর কালো দাগও তার নীল দাগের নিচে এসছে। তাহলে এই ক্যান্ডেলের নিচে আমাকে সেল করতে হবে, এই ক্যান্ডেলের উপরে আমাকে স্টপ লস বসাতে হবে। এবং আমরা একবার দেখে নিই এখানে আমরা টার্গেটটা পেয়েছি নাকি। এখানে আমার 5,220 টাকা তাহলে স্টপ লস রাখতে হবে, কারণ এর হাই 5,218 টাকা 50 পয়সা দেখা যাচ্ছে, বা 5,221 টাকা স্টপ লস রাখতে হবে। আর 5,180 টাকার নিচে মানে 5,178 টাকায় আমার এন্ট্রি হবে। তাহলে দেখুন আমি একবার বসিয়ে দিই এখানে কি হয়েছিল দেখা যাক। 5,178 আর 5,221 আমি একটু সেট করে নিই। 5,221 আর 5,178। প্রথম টার্গেট 1:1.5 আমাদের মোটামুটি এই দেখুন টার্গেট। হ্যাঁ, এই ক্যান্ডেলটা আমাদের টার্গেট দিয়ে দিয়েছিল। এখান থেকে শুরু করে এই যে ক্যান্ডেল সে আমাদের টার্গেট দিয়েছে, টার্গেট দিয়ে উপরে চলে গেছে। তো আমরা এক্ষেত্রে টার্গেটটা পেয়েছি। তারপর আবার দেখুন কখন আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী ট্রেড এসছে। এই ক্যান্ডেলে আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী ট্রেড এসেছিল, কিন্তু তারপরে আবার এই ক্যান্ডেলটাই নিচে চলে এসেছিল এবং আমাদের সেক্ষেত্রে স্টপ লস চলে গেছিলো। আবার দেখুন কখন আমাদের ট্রেড এসেছিল, এখানে কোনো ট্রেড আসেনি। আবার দেখুন এই ক্যান্ডেলে আমাদের ট্রেড এসেছিল নিচের দিকে, কারণ দেখুন এই যে ক্যান্ডেলটা পরিষ্কার আপনি দেখতে পাচ্ছেন এটা এই নীলের নিচে, এবং ঠিক সেই সময়েই ওই ক্যান্ডেল বরাবর এখানেও দেখুন নীলের নিচে। তো এখান থেকে আমরা যদি উপরে স্টপ লস রাখি এবং অনেক বড় টার্গেট এখানে যে আমরা পেয়েছি তাতে কোনো সন্দেহ নেই। আবার দেখুন এখানে এই ক্যান্ডেলে আমাদের ট্রেড অ্যাক্টিভ হয়েছে, কারণ এটা নীলের উপরে, এবং এখানেও দেখুন নীলের উপরে আগে থেকেই ছিল এই বরাবর, এবং সেখান থেকে এই এক ক্যান্ডেলেই যে টার্গেট এসে গেছে তাই নিয়ে কোনো সন্দেহ নেই, এবং তারপরও দাম উপরেই গেছে। তো এই রকমভাবে আমি আপনাকে একটা দেখালাম, আমি আপনাকে আরও একটা দুটো দেখিয়ে দিই, তাহলে আপনি হয়তো ভালো বুঝতে পারবেন জিনিসটা। আমাকে একটু ব্যাকে যেতে হবে, কারণ আমি প্রেজেন্ট চার্ট আপনাকে দেখাতে পারবো না রুল অনুযায়ী। আমি বরং 2026-এর শুরুতে যাই। দেখুন এখানে আপনি চার্ট দেখতে পাচ্ছেন, এটা 5 জানুয়ারির চার্ট। দেখুন ক্রাইটেরিয়া ফুলফিল হয়েছে, দাগটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে নীলের উপরে চলে গেছে এবং এখানে উপরে চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, এটা বলতে বলতে আমি একটু আপনাদের বলে দিই, এখানে এই যে নীল দাগটা আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা মুভিং অ্যাভারেজের লাইন, এবং এই যে মুভিং অ্যাভারেজটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুভিং অ্যাভারেজটা কত আমি আপনাকে বলে দিই। দেখুন মুভিং অ্যাভারেজটা হচ্ছে 105-এর মুভিং অ্যাভারেজ, 105। এরকম স্ট্র্যাটেজি আপনারা দেখেছেন বলে আমার কিন্তু মনে হয় না। এবং খুব ইন্টারেস্টিং আরও একটা জিনিস আমি আপনাকে বলবো, ভিডিওতে থাকুন। তো 105-এর মুভিং অ্যাভারেজ যারা সেট করতে জানেন না, একদম যারা নতুন, আমি তাদের বলি তারা ট্রেডিং ভিউতে এই যে এফএক্স বলে অপশানটা রয়েছে, ইন্ডিকেটর থাকে কোথাও কোথাও এফএক্স থাকে, তো ইন্ডিকেটর বা এফএক্সের এই অংশে গিয়ে ক্লিক করবেন এবং এইখানে লিখবেন MOVING। যেই আপনি এটা লিখবেন সঙ্গে সঙ্গে মুভিং অ্যাভারেজ বলে অনেক অপশান আসবে, আপনি শুধু মুভিং অ্যাভারেজ লেখা অপশানটায় ক্লিক করবেন। দেখুন এরকম একটা দাগ এসে গেল। এবার এই যে চিহ্নটা এটা ওর সেটিংসের চিহ্ন, আমরা সেটিংসের চিহ্নটায় চলে যাব। চলে গিয়ে এই যে ইনপুট এখানে 9 বাই ডিফল্ট থাকে, এটাকে আপনার করে নিতে হবে 105, আর কোনো কিছু চেঞ্জ করবেন না। স্টাইলে গিয়ে আপনি কালার নিজের ইচ্ছা মতো দিতে পারেন। আমি এই দাগটাকে বাড়িয়ে কালারটাকে জাস্ট একটু মোটা করেছি আপনাদের বোঝার সুবিধের জন্য, আর কিছু না। ব্যাস, এটাই মুভিং অ্যাভারেজের সেটিংস। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার দেখুন, আমি এখানে যে টাইম ফ্রেমটা ব্যবহার করছি, টাইম ফ্রেমটা কিন্তু 75 মিনিটের টাইম ফ্রেম। এটা কিন্তু 1 ঘন্টা বা 1 দিন বা অন্য কোনো টাইম ফ্রেম নয়, 75 মিনিটের একটা টাইম ফ্রেমকে আমি ব্যবহার করছি। কারণ 1 ঘন্টার ক্যান্ডেল যদি আপনি হিসেব করেন, সকাল 9:15 থেকে 3:15 পর্যন্ত 6টা ক্যান্ডেল হয়। লাস্ট যে 15 মিনিট সেটাকেও কিন্তু একটা 1 ঘন্টার ক্যান্ডেল হিসেবেই চার্টে দেখানো হয়।
আর আপনি যদি 75 মিনিট হিসেব করেন তাহলে সারাদিনে মোট 5টা কমপ্লিট ক্যান্ডেল তৈরি হয়। তাই 1 ঘন্টার চার্ট থেকে যে বিষয়টা সম্বন্ধে হয়তো আমাদের কমপ্লিট ধারণা থাকে না শেষ 15 মিনিটের ক্যান্ডেলটাকে 1 ঘন্টার ক্যান্ডেল ধরার জন্য, এখানে সেই ঝামেলা নেই। কারণ যেই ঘড়িতে 3:30 বাজে মার্কেট বন্ধ হয়, এখানকার পঞ্চম 75 মিনিটের ক্যান্ডেলটা কমপ্লিট হয়ে যায়। তো সারাদিনে 5টা কমপ্লিট ক্যান্ডেল 75 মিনিটের চার্টে পাওয়া যায়। তাই এখানে আমাদের 75 মিনিটের চার্টকে আমরা ব্যবহার করছি। আবার দেখুন একটা জিনিস, এখানে এই যে ক্যান্ডেলটা, যখন এই ক্যান্ডেলটা নিচে এলো তখন দেখুন পরিষ্কারভাবে নিচে। আপনি যদি এখানে সেল করেন, তার আগের ক্যান্ডেলের হাইয়ের উপরেও যদি এসএল রাখেন, দেখুন কত বড় টার্গেট আপনার এসেছে। অনেক বড় বড় টার্গেট আপনি এখানে পাবেন। টার্গেট কিভাবে বুক করবেন তার সহজ নিয়ম হচ্ছে 1:1.5 প্রফিট যখন আপনি পেয়ে যাচ্ছেন তখন আপনি অর্ধেক প্রফিট বুক করে নিন। মানে আপনি যদি 10টা নিয়ে থাকেন বা 100টা নিয়ে থাকেন, তার 50টায় প্রফিট বুক করে নিন এবং স্টপ লসটাকে সেই সময় কস্ট টু কস্ট কেনা দামে করে দিন। তারপর আপনি রাইড করতে থাকুন 1:2, 1:2.5, 1:3, যত দূর পর্যন্ত আপনার ধৈর্য কুলাবে আপনি অপেক্ষা করবেন। স্টপ লসটাকে কীভাবে ট্রেল করতে হয়, ধরুন আপনি 100টা নিয়েছেন, যখন 1:1.5 এসে গেছে তখন আপনি 50টা বিক্রি করে দিয়েছেন, প্রফিট বুক করে নিয়েছেন। বাকি 50টার জন্য আপনার এসএলটা কস্ট টু কস্ট কেনা দামে আছে। এবার ধরুন আপনি দেখলেন এক সময় আপনার প্রফিট 1:2.5 হয়ে গেছে, আপনি আরও 25টা বিক্রি করে দিন, এবার আপনার কাছে 25টা আছে। এবার আপনি দেখলেন এক সময় প্রফিট 1:3.5 হয়ে গেছে, এবার আপনি ধরে নিন যদি আবার ওটা ঘুরে 1:2.5-এ চলে আসে তাহলে আপনি বিক্রি করে দেবেন সবটাই। এবার যদি ওটা 1:4.5-এ চলে যায়, আপনি 1:3.5-কে টার্গেট ধরে নিন। এভাবে আপনি ট্রেল করতে পারেন। আর যদি মনে করেন না আমার দরকার নেই, আমি 1:1.5-এ হাফ বুক করব, 1:2.5 গেলে বাকি সবটাই বুক করে নেব, সেটা আপনার ইচ্ছে। অনেক সময় অনেক বড় বড় মুভ আমাদের কিন্তু ট্রেল করতে হয়, তবেই আমরা ক্যাপচার করতে পারি। সেটা আপনার ইচ্ছের উপর ডিপেন্ড করবে। আপনি যখন নিজে অনেকগুলো চার্ট দেখবেন তখন আপনি বুঝতে পারবেন কিভাবে এই ট্রেলিং ব্যাপারটা করা হয় বা কী এর সিস্টেম। আমি আপনাকে আরও একটা চার্ট দেখাই। এটা অ্যাক্সিস ব্যাংকের একটা চার্ট। সবথেকে বড় কথা আমরা কোন স্টক দেখছি সেটা বড় কথা নয়, আমাদের সিস্টেমটা আমরা বুঝতে পারছি কি না, তারপরে যে কোনো স্টকে এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। দেখুন এখানে যখন এর উপরে গেছিলো তখন দেখুন নিচে আরএসআই এর কোনো সাপোর্ট কিন্তু ছিল না। আরএসআই তখন এই যে দাগটা নীল দাগ তার উপরে কিন্তু ছিল না, বরং নিচে ছিল, ফলে আমাদের এন্ট্রি ক্রাইটেরিয়া পূরণ হচ্ছে না। এই ক্যান্ডেল যখন নিচে এলো তখন দেখুন আরএসআই কিন্তু নিচে এসে গেছে। তাহলে আপনি এই ক্যান্ডেলের নিচে পজিশন যদি বানান, এর উপরে আপনাকে এসএল রাখতে হবে। এবং দেখুন তারপরে কিন্তু মার্কেট আর বেশি নিচে আসেনি, বরং আপনার স্টপ লস চলে গেছে। এবার এত বড় ক্যান্ডেল যদি হয় সেক্ষেত্রে অ্যাভয়েড করুন ট্রেডকে, কারণ বিশেষ কিছু প্রফিট হয়তো বেশিরভাগ সময়ই আপনি করতে পারবেন না, বা পারলেও এত রিস্ক নেওয়ার তো দরকার নেই, তখন অ্যাভয়েড করে যান অন্য স্টক দেখুন। যেমন দেখুন ও যখন এখান থেকে এই যাচ্ছে, আরএসআই তখন কিন্তু 80-র উপরে এইখানে এসে গেছে এবং ভালো একটা মুভ আপনার টাকা এসছে। এবার এই আরএসআইটাকে একটু আমরা দেখে নিই। দেখুন আরএসআই এর ক্ষেত্রে আমরা যে আরএসআইটা কীভাবে প্লট করতে হয় আমি আপনাকে সেটাও একসঙ্গে দেখিয়ে দিই। আপনি এই ইন্ডিকেটর বা এফএক্স সেকশনে যাবেন, গিয়ে এখানে টাইপ করবেন রিলেটিভ, RELA, রিলেটিভ। এইটুকু লিখতে লিখতে দেখুন এসে গেছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, এটাকেই সংক্ষেপে আমরা RSI বলি। এটাই একটা ক্লিক করুন, দেখুন এখানে জিনিসটা এসে গেল। এবার আরএসআই এর এই সেটিংসের চিহ্নটায় যাবেন, গিয়ে এটা ইনপুট সবসময় 14ই থাকে, আমরা এটাকে 3 করে নেব ইনপুটটাকে। স্টাইলে গিয়ে বেশ কিছু কাজ আছে, আমি এই কালারটাকে পছন্দ করছি ব্ল্যাক রাখতে এবং একটু ডার্ক রাখতে, আমি সেটা করলাম। আর আপার লিমিট, এই যে আপার লিমিট দেখতে পাচ্ছেন এইটাকে আমরা লাইন করে নিলাম ডট থেকে, আর এই যে 70 লেখা আছে 70কে করে দিলাম 80। মিডল লিমিটের আমাদের দরকার নেই তাই কেটে দিলাম। আর লোয়ার লিমিট, এখানেও আমি এটাকে ডটটাকে ক্লিক করে লাইন করে নিলাম, আর যেটা 30 লেখা আছে এটাকে করে দিলাম 20।
আর এই যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডটা ধরুন আমার দরকার নেই, আমি সরিয়ে দিতে পারি, রাখতে চাইলে রাখতেও পারেন, আপনাদের ইচ্ছে। ওকে করে দিলাম। এবার দেখুন, এবার ব্যাকগ্রাউন্ডটাও আছে এই মুহূর্তে। তো এই হচ্ছে আমাদের RSI এর সেটিংস। আমরা এটা RSI 3 নিচ্ছি। তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখন চার্টে। এবার দেখুন এখানে আমরা কিভাবে কাজটা করছি। এখান থেকে আপনি সুন্দর একটা এন্ট্রি নিয়ে ট্রেড করতে পারতেন। আবার দেখুন এইখানে এসে একইভাবে এরকমভাবে একটা মুভ করেছে, কিন্তু তারপরে সেই মুভটা দীর্ঘস্থায়ী হয়নি। তার কারণ কি বলুন তো? তার কারণ ও এখানে উপর থেকে নিচে এসছে, নিচ থেকে উপরে আসেনি। যেমন দেখুন এখানে নিচে চলে এসেছিল, তারপর উপরে গেছিল। তাহলে আপনি একটা জিনিস মাথায় রাখবেন, ও যখন উপর থেকে নিচে আসছে তারপর এন্ট্রি দিলে আর নেবেন না। যদি নিচ থেকে উপরে আসে বা উপর থেকে নিচে আসে, তখন সেই এন্ট্রিগুলোকে আপনি কাজে লাগাবেন। যেমন ধরুন এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কিন্তু উপর থেকে নিচে এসছে, এবং এসছে যখন নিচে দেখুন ডটেড লাইন বরাবর, ওই RSIও কিন্তু 20 নিচে চলে এসছে। ব্যাস আপনি এন্ট্রি নিন, এই দাগটার উপরে আপনার স্টপ লস রেখে দিন, দেখুন কত বড় টার্গেট আপনি পেয়ে যেতেন। এবার এটা আপনাকে অবজার্ভ করতে হবে পরপর, যে কতবার আপনি একটা খাতা পেন নিন, আপনি নোট করুন যে আপনি কতবার টার্গেট পাচ্ছেন। 1:1.5 করে কভার পেয়েছেন, 1:1.5-এ হাফ, আর বাকি হাফ যদি 1.25-এ মানে 1:2.5-এ বুক করেন, সেটা কতবার পেয়েছেন, কতবার আপনার SL চলে গেছে, এবং তাতে আপনি মাসের শেষে যদি 10টা ট্রেড করতেন, 10টায় কটা প্রফিট, কত পেলেন, 10টায় কত গেল, এই হিসেবটা আপনাকে করতে হবে। কারণ দেখুন টাকাটা আপনার, যদি হারান তাহলে আমি তো হারাবো না, আপনিই টাকা হারাবেন। তো সেটা কখনো কাম্য নয়, না আমার কাছে কাম্য, না আপনার কাছে। তার জন্য এটা আপনাকে ব্যাক টেস্ট করতেই হবে, প্র্যাকটিস করতেই হবে। তবে এই 75 মিনিট এবং এই তার সঙ্গে যে মুভিং অ্যাভারেজকে আমরা ব্যবহার করলাম, এবং তার সঙ্গে এই RSI এর যে কম্বিনেশন, আমার বিশ্বাস ইউটিউবে কোথাও আপনি এই ভিডিও পাবেন না। আর যদি কোথাও পান, সেটাও হয়তো খুব রেয়ার, মানে যেহেতু আমি সবার ভিডিও দেখিনি, গ্যারান্টি তো দিতে পারি না, কিন্তু সেটা খুব রেয়ার। তা আপনার কাছে এই ধরনের কৌশলগুলো রিভিল করা হয় না। এগুলো বহু কষ্ট করে বানানো স্ট্র্যাটেজি। যদি আপনাদের কাজে আসে, আপনারা যদি এর থেকে টাকা পান, তাহলে আমার ভালো লাগবে। আর আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে আছেন, তারা তো জানেন যে আমি যে জিনিসটা শেখাই তার উপর কোনো আইডিয়া যদি লাইভ মার্কেটে তৈরি হয়, সেটা আমি শেয়ার করার চেষ্টা করি। তো এই ক্লাসটা যারা করলেন, যারা এখান থেকে শুনলেন, দেখলেন, তারা সোমবার থেকে যখন লাইভ মার্কেটে থাকবেন, তখন এই ধরনের কোনো সিচুয়েশন যদি তৈরি হয়, তাহলে আমি আপনাদেরকে ক্লাসের কথাটা মনে করানোর চেষ্টা করব। আমি আপনাকে কখনোই কোনো ট্রেড বলতে পারবো না, সেটা সেবির রেজিস্টার্ড ছাড়া বলা যায় না, বা আমি আপনাকে বাই বা সেলের কোনো রেকমেন্ডেশনও দিতে পারবো না। কিন্তু আমরা যেটা শিখছি, আমরা সেটা নিয়ে ডিসকাশন চালাতে পারি, এইটুকু অধিকার আমাদের আছে। তো আমরা সেটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকব। তো আপনারা যদি আমার সঙ্গে টেলিগ্রামে জুড়তে চান, তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো, আপনারা আমার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন। সেখানে আমরা বিভিন্ন এডুকেশনাল ডিসকাশন চালাই। আর পরবর্তী ভিডিও আগামীকাল রোববার আপনারা আবার একটা ভিডিও পাবেন। যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সঙ্গে থাকুন। চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে অনুরোধ করব ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, আর নোটিফিকেশন বেলটা অন করে দেওয়ার জন্য, এবং আপনার পরিচিত, চেনা বন্ধু বান্ধব, আত্মীয় যারা ট্রেডিংয়ের বিষয়ে সিরিয়াস, তাদের সঙ্গে যদি আমাদের চ্যানেলটি শেয়ার করেন বা এই ভিডিওটি শেয়ার করেন, তাহলে ভালো লাগবে। আমাদের কমিউনিটি খুব তাড়াতাড়ি বড় হয়ে উঠতে পারবে। তাহলে দেখা হচ্ছে আবার আগামীকাল। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।